নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আবাসিক কাউন্সিলরদের নিয়ে শুরু হয় আগরতলা ভগৎ সিং যুব আবাসে আয়োজিত দুদিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির। আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডক্টর অশোক রায় সহ অন্যান্য। আজকে থেকে শুরু হলো আমাদের যে আবাসিক কাউন্সিলরদের যে কমিউনিকেশন বেসড ট্রেনিং আর কি। কারণ দেখা গেছে যে HIV বা এইডস এর যে প্রোগ্রামে সেখানে রিসেন্ট কালে অনেকগুলো নতুন নতুন চেঞ্জ হয়েছে। যেরকম একটা আছে 90-90-90, আবার আরেকটা আছে যে টেস্ট অ্যান্ড ট্রিট। এই ধরনের পলিসিগত কিছু চেঞ্জ হয়েছে, যেগুলো সম্বন্ধে আমাদের কাউন্সিলরদের ঠিক যথাযোগ্যভাবে জানানোর জন্য আমরা এই দুদিনের ট্রেনিংটা এখানে করছি। হ্যাঁ, এবং এটা রেসিডেন্সিয়াল ট্রেনিং। আমরা আমাদের সাথে বাইরে থেকেও আমাদের ফ্যাসিলিটেটর এসছেন, এবং আমরা এই দুদিনে এই যে রেসিডেন্সিয়াল যে ট্রেনিংটা করছি সেখানে প্রত্যেক কাউন্সিলরদের নতুন যে আইডিয়াস, নতুন যে চেঞ্জেস হয়েছে এগুলোতে সেন্সিটাইজ করা এবং সেগুলো ইমপ্লিমেন্ট করা। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিজেপি কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন অসমের মন্ত্রী পল্লব লোচন দাস, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ রাজ্য নেতৃত্বগণ। এদিন নেতৃবৃন্দগণ রাজ্যের সরকারের পরিবর্তনের ডাক দেন। ये पुराना कितना कपड़ा पहनता रहेगा, नया कपड़ा पहनिए आइए, आप आइए हमारे साथ और मिलके हम लोग अच्छी तरह से देश के साथ जुड़ के हम लोग काम करेंगे। हम लोग वो चाइना के साथ एक दूसरे के साथ नहीं, हम भारतीय मूल के हैं। भारत का जो दर्शन होगा, भारत को दर्शन को लेके हम डेवलपमेंट करेंगे और भारत को आगे बढ़ाएंगे। ऐसा नहीं है कोई फॉरेन कल्चर लेके हम काम करेंगे, ऐसा नहीं। इंडिया का जो कल्चर है, इंडिया का जो फिलोसफी है, इंडिया का फिलोसफी लेके हम काम करेंगे और दिखाएंगे जे इंडिया सबसे बेहतर है, इंडिया विश्व गुरु है। एक टाइम ऐसा था इंडिया विश्व गुरु था, लेकिन हम लोग पीछे चले गए। लेकिन अब हमारे नरेंद्र मोदी जी के नेतृत्व में ऐसा लग रहा है। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে। আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে।
Regal, affordable furniture. খুঁটিনাটি খুনছুটি দুষ্টুমি ছুটোছুটি রাঙা বিরে স্বপ্নের উঁকি ঝুঁকি নীল ছুতে সাদ জাগে মন গভীরে রোদ করা হলুদ মাখানো ইচ্ছেগুলো নানান রঙে রাঙানো নানান রং ও বৈচিত্র্যে RFL সার্ভিং বোল মনের রঙে রাঙানো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শুক্রবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা বিপ্রদাস পালিত, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা কুন্তল দাস প্রমুখ। এই জনমোৎসব করার জন্য রাজ্যের মুখ্য প্রশাসন, মুখ্য শিক্ষা প্রতি বছর এটা উনি ইস্যু করেন এবং সেটা করা হয়। গণতন্ত্রমন্ত্রী রাজ্যব্যাপী কিছু গণমোৎসব সেটা হয়ে গেছে। আমরা আজকে বিদ্যালয় শিক্ষা করছি এবং পুরা বর্ষার মৌসুমটাকে আমরা গ্রহণ করব। 22 জুলাই রাজধানীর কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের সহযোগিতায় অনুষ্ঠিত হয় কর্নেল মহিম ঠাকুরের 153তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা। এদিন কর্নেল মহিম ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় উপস্থিত সকলে। একটা কথা না বললেই না, কর্নেল মহিম ঠাকুর তার সমস্ত কাজ নিবন্ধে রেখেছিলেন আমার ধারণা। রাজকর্মী করেছিলেন, রাজার প্রতি রাজপরিবারের প্রতি অনেক থাকতো, কিন্তু তার পাশাপাশি আমাদের রাজ্যের প্রজার সাধারণের সঙ্গে তার সম্পর্কটা, তার রাজ্যের সামগ্রিক মঙ্গল, রাজ্যের সামগ্রিক উন্নয়নের কথা তার মাথায় ছিল এবং তার বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ ওই সময়টা এটি চিহ্নিত করে, এটাকে উদ্দেশিত করে। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আজকের দিনে আরো বেশি দরকার এই কারণে যে শান্তি সম্প্রীতির কথা আজকে আমরা বলি, সেই শান্তি সম্প্রীতি রক্ষা করা, এই রাজ্যের সমগ্র শান্তি সম্প্রীতি। আমাদের এই পূর্ব রাজ্যে কিন্তু বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষের আবাসস্থল বিভিন্ন রাজনন্দন থেকে অপর গোষ্ঠীর লোকের যারা ছিলেন উপজাতি অংশের তারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, যারা ছেলের নাম উপজাতি অনুপজাতি অংশের মানুষ সংখ্যায় তারা
কম ছিলেন, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি, যেটা বিভিন্ন ভাষাভাষী মানুষের ভিতরে যে সম্প্রীতি রক্ষা করা, এই রাজন্য আমল থেকে শুরু হয়েছিল, তার যোগসূত্র রক্ষা করেছিলেন কিন্তু 15 ঘন্টা করে। এই কথাটা যদি আমরা রাখতে পারি, তাহলে আজকের দিনে যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সবাই কিন্তু রুখে দাঁড়াতে পারবো। মানুষের কাছে শান্তি সম্প্রীতির কথা মানুষের কাছে নিয়ে যেতে পারবো। কর্নেল মোহন ঠাকুরের যে চিন্তা চেতনা, তিনি যে কাজগুলো করে গেছেন তাকে আরো বেশি করে এই প্রজন্মের যারা মানুষ, যারা এই প্রজন্মের যুব বন্ধুরা যারা আছে, তাদের কাছে যেতে পারি, তাহলে কিন্তু আমরা আবার করি। মোট 10 দফা দাবিকে সামনে রেখে আরএসপির কৃষক সংগঠন সারা ভারত সংযুক্ত কিষাণ সভার উদ্যোগে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে কৃষক বাঁচাও দাবিতে সংগঠিত হয় এক গণ অবস্থান। এই অঙ্গস্বরূপ এদিন আগরতলায় গণ অবস্থান সংগঠিত করা হয়। গণ অবস্থানে উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক সুদর্শন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে কৃষক তার আত্মহননের পথে এগিয়ে যাচ্ছে। এই যে দুঃখজনক এবং দুর্বিষহ অবস্থা, এর বিরুদ্ধে সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কৃষক শ্রমজীবী মানুষ তারা আন্দোলনের সমবেত হচ্ছেন এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে বর্তমানে কন্টিনিউয়াসলি স্বতঃস্ফূর্তভাবে কৃষকরা রাস্তায় নেমে আসছেন। তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এপিপিএল এর ইউপিভিসি এবং এইচডিপিই ক্যাটাগরিতে রয়েছে ইউপিভিসি এসডব্লিউআর পাইপ, ইউপিভিসি পুশ পাইপ, ইউপিভিসি থ্রেড পাইপ, ইউপিভিসি ফিল্টার, ইউপিভিসি ফিটিংস, এইচডিপিই কয়েল পাইপ। আইএসআই প্রাপ্ত আরএফএল ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। এপিপিএল আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে
চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহির্রাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছৈলেংটায় শিক্ষক বাবুল মজুমদার হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র সংগঠন এসএফআই এর উদ্যোগে শুক্রবার রাজধানীতে সংগঠিত হয় এক প্রতিবাদ মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। আগামী দিনে এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের ছাত্র সমাজ আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় নবারুণ দেব। দেখছি আমাদের রাজ্যের নতুন করে গজে ওঠা সমাজদ্রোহীদের নিয়ে বিজেপি দল গত দুরাত্র আগে ছৈলেংটায় শিক্ষককে হত্যা করে যে বর্বরতার পরিচয় দিয়েছেন, এবং এই শিক্ষক হত্যার প্রতিবাদে আমাদের এই শিক্ষকের মৃত্যুতে আমরা শোকাহত। বর্বর বিজেপি দলের বিরুদ্ধে ধিক্কার এবং ঘৃণা জানিয়ে, শুধুমাত্র ছিজ জানিয়ে আজকে আমাদের আগরতলা সহ গোটা রাজ্যে এসএফআই এবং টিএসসির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল সভা সংগঠিত হচ্ছে। এই মিছিলের মধ্য দিয়ে ছাত্ররা জানান দিতে চাইছে এই রাজ্যে বর্বর, অসামাজিক এবং যারা সমাজদ্রোহী তাদের স্থান নেই। তাদের বিরুদ্ধে ছাত্র রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে এবং এই লড়াই তীব্র করেই এই সমাজদ্রোহীদের তারা আটকাবে এবং বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করবে। শিক্ষক বাবুল মজুমদারের হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যব্যাপী বামপন্থী শিক্ষক সংগঠনের উদ্যোগে সংগঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মেলার মাঠস্থিত শিক্ষক ভবনের সামনে থেকে এক র্যালি বের করে। র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে এক সময় মিলিত হয়। আমাদের শিক্ষকরা বিদ্যালয় ছুটির পরে এভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং এই মিছিল থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা এটাই দাবি করবেন যে এই ধরনের বর্বরতা আমাদের রাজ্যে বন্ধ করা হোক। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমরা দেখছি পত্রপত্রিকার মাধ্যমে যে বিজেপি দল কি ধরনের বর্বরতা চালাচ্ছে। আমাদের রাজ্য একটা শান্তিপূর্ণ রাজ্য, এই রাজ্যের মানুষ শান্তি সম্প্রীতিকে সমর্থন করে। আমরা সবাই চাই যে এখানে শান্তি বজায় থাকুক। এরা
এটাকে সহ্য করতে পারছে না, ফলে বিনা প্ররোচনায় একের পর এক ঘটনা করে চলছে এবং সর্বশেষ পরশুদিন যে ন্যাক্কারজনক ঘটনা তারা করলো, এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকের মিছিল হচ্ছে সেই ধিক্কার মিছিল। মিছিলের শেষে আমরা প্যারাডাইস চৌমুহনীতে সভা করব। এরকম রাজ্যের সর্বত্র আজকে অসংখ্য সভা হবে। প্রতিটি সভাতেই বিজেপি দলের এই কাজের ধিক্কার জানানো হবে, দোষীদের শাস্তি দাবি করা হবে। এই হলো মূলত আজকে আমাদের এই মিছিলের কর্মসূচি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।